গত আগস্ট মাসের বন্যায় রাজ্যে ৫৮,৬৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৭ লক্ষ মানুষ বন্যা দুর্গত হয়েছেন। ৪ লক্ষ দুর্গত মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বন্টন অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অভয় মিশন এবং পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, গত আগস্ট মাসের বন্যায় সারা রাজ্যে ৮৪৯টি ত্রাণ শিবির খোলা হয়েছিল। ২ লক্ষের ওপর মানুষকে আশ্রয় দেওয়া হয়েছিল। বন্যায় ৩৮ জন প্রাণ হারিয়েছেন। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সময় রাজ্যের মানুষ যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে তার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক বিশাল কুমার, সদর মহকুমা শাসক মানিকলাল দাস, অভয় মিশনের সম্পাদক সুস্মিতা দে সহ অন্যরা। পরে ১০ জন বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। এইবারের বন্যায় 11টা একটা বাদ দিয়ে যদি বাদ দেওয়া যায়, প্রায় বাকি 11টি নদী কিন্তু বিপদসীমার উপরে অতিক্রম করেছে এবং তার মধ্যে প্রায় 6টি সর্বোচ্চ বন্যায় যে জলস্তরের যে রেকর্ড আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি এটা ওই 6টা নদীর মধ্যে বেশি যে জলস্তর অনেক উপরে গেছে। আমরা সব জায়গায় মোটামুটি 8টা জেলাতেই হয়েছে, কিন্তু এই বাকি যে জেলাগুলো আছে, গোমতী জেলা এবং সাউথ ডিস্ট্রিক্ট সিপাহীজলা, 3টার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রায় এতে করে বন্যায় প্রায় 17 লক্ষ লোকের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমরা সবাই মিলে যে 4 লাখ যে মানুষ তাদের নিরাপদ স্থানে আমরা এবং ত্রাণ শিবিরে আমরা সরিয়ে নিতে পেরেছি এবং প্রায় 889টি ত্রাণ শিবির আমরা খুলেছিলাম। তাতে করে প্রায় 2 লাখের মতো মানুষকে সেখানে আশ্রয় দেওয়ার সুযোগ আমরা করে দিলাম।